কেন পারে না হে কথার জবাব কি আর তোমার মাঠে আছে? অভাব ইমানের দুনিয়ায় কোনো লেখাপড়া আছে? আমি আমার আব্বা কি করি কি কই এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করেন না, মাথা এমনি গরম হয়ে যাচ্ছে, খালি তালই দিকে হাত তুলতে পারতাছি না। বেশি আমার পরিচিত, আগের থেকে তার লগে আমার একটা জানাশোনা আছে। আমি এর কথা কই একটু বাইল বুল দিয়ে জমিটা বেতনের বাহর বাপ। তাতে কি হয়েছে? তুমি তো গান গায়ে সারাটা জীবন পার দিয়ে দিতে পারবা। এই পোড়া দেশে গান বাজনার কোনো মূল্য নাই ভাই। এই দেশ গান বাজনার মূল্যায়ন করে না। মূল্যায়ন করে কিসের জানোস? যারা ভণ্ড তাগরে, বুঝছোস? এই গান বাজনা না করে যদি চা বেছে খাইতাম এটাও বেশি ভালো হইতো। না রঞ্জু ভাই, তোমার এই কথায় আমি একমত হতে পারলাম না। তুমি যদি চা বিক্রি করো হয়তো কয়টা পয়সা ইনকাম করতে পারবা, কিন্তু মহান আল্লাহ তোমার ভিতরে যে সুর দিছে, যে সমুদ্র কণ্ঠ দিছে, এই কণ্ঠ তো তুমি টাকায় দিয়ে কিনতে পারবে না। টাকায় কিনতে পারবো না জন্য আমি 3 বেলা না খাই থাকি, বুঝছো? যার বাতে হয় নিজেই বুঝে, তোমরা কেউ বুঝবো না। তো এই জন্যই বলি যে সময় থাকতে কাজ করো। সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। এবারে তোর একটা কথা কই শোন, তোর ভাইরাল লাগে ফাও কাউরে তুই জড়াস না, তুই একটু সাইড কেটে থাক। ওই একটা শিক্ষা পাওয়ার দরকার আছে। আপনি চুপ থাকেন, আপনি মোড়েও কথা কইবেন না। আপনি আমার মাপতে পারছেন না পর্যন্ত আমি কেটা জ্ঞান বুদ্ধিতে আমি আপনার চাই বেমা লাগুন আগায় নিয়ে জানেন আপনি আমি যে কোন ধরনের খেলোয়াড়, আপনি পিতা ইয়ে পুত্রের ব্যাপারে আপনার কোনো অভিজ্ঞতাই নেই। তুমি আবার খেলাইতে যাইয়া আলিমুলে গোল খাই চিত্তেরাই পড়ো না। অত লুলো ফেলে আর আমি না, আপনার পোলারে আপনি চিনি নি নাই। ওরা দুইজনে যা খেলায় হারছে বেশি খেলাই আমি জানেন আপনি। এইয়েরই কইছে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, খারার উপরে আমার মাথাটারে ফাড়াই এলাইছে। এখন এখন বোঝে না মজাটা কি? চুপ থাকেন আব্বা, বুদ্ধি হইলে কামড় খাইয়ে সব কিছু করা লাগবে। এখন বেশি কথা কওয়া যাবে না, আডেন। তোমার আম্মু কই? হ্যাঁ, এই যে শেফালি, কিরম আছুন? ভালো আছি। আপনি কেন আইছেন আমার বাড়িতে? ও মায়া, আমি আইনের একটু দেখবার আইছি, কথাবার্তা কইবার আইছি। আরে এলাকার হিসাবে আপনি আমার শালি লাগুন না, দুলাভাই শালির লগে কথা কইতারে না? কথা কইতে পারে, যতই আমার সাথে কথাবার্তা কোন, আমার স্বামীর জায়গা জমি এতটুকু আপনাদের কাছে আমি বিক্রি করব। এই যে হুদাই হুদাই সন্দেহটা করলেন। আমি জায়গা জমি ব্যাপারে আলাপি করবার আইছি না, আমি আইছি আইনের সাহায্য করবার লাগিয়া। কি সাহায্য করবেন আপনি আমারে? এই যে আইনে যে আল্লাহ থাকুন ভাই, জামাইটা নাই, বয়সটাও তো খুব বেশি হয়েছে না, আইনের যে কষ্ট হয় সেটা আমি বুঝি। আর সাথে আমার একটা কথা কয়ে দিছে, এর হরতে গেলে আমার ভিতরে একটু এরম 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 করতেছে যে যাই সাফারির লগে কথা কয়ে গিয়া। এই আপনারা নাকি চেয়ারম্যান বিয়ে হবার চায়? করবার চাই। দেখছুন, যখনই শুনছে স্বামী নাই, চেয়ারম্যান বিয়ার প্রস্তাব দিয়েছে। এরম দেখবেন বিভিন্ন বেড়ায় না প্রেমের প্রস্তাব দিব, নানান কথা কইব। স্বামী ছাড়া মেয়ে দেখলে একমাত্র আমি ছাড়া সকল পুরুষ পাগল হয়ে যায়। আপনার একটা বুদ্ধি দেই, আইনের সব জায়গা জমি বেচিয়া ঢাসর যান গিয়া সুন্দর একটা ব্যবসা করবেন, হেভি স্টাইল করে জিন্সের প্যান্ট শার্ট এতে পিন্ডা ঘুরবেন। আপনারা মনে করুন সেরকম সুন্দর দেওয়া যাইব, আর কেউ আপনারা ডিস্টার্ব করতো না। আমার কথা কিন্তু যুক্তি আছে, আপনি মিলাই দেখুন। হ্যাঁ বুঝছি, খুব যুক্তি আছে। আমি ঢাকা যাবো না বাড়িতে থাকবো এটা আমার ব্যাপার, আপনারা কইতে কইছি। আম্মু আসো ঘরে যাই আমরা। যেরম সুন্দর হেরম তেজ। দোলন বুঝুক, বড় বড় কথা যে কয়ে গেল, রাজি করাতে পারবো তো? হ্যাঁ তো আর কইতে পারি না। ল তুমি আর আমিও যাই ভিতরে, মহিলাটা সুন্দর আছে, যাইয়া দুইজনে পীড়িতের গল্প করবো। অনে ল। সি 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 ভাইরা ভাই, তোমার পছন্দ এত খারাপ? হ্যাঁ, একটা বিবাহিত মেয়ে একা থাকে, তারে তোমার পছন্দ হয়, তোমার তোমার তার সাথে কথা বলতে ভালো লাগে না? তোমার মধ্যে তো দেখি কোনো অক্ষর জ্ঞানের কোনো বও নাই। একটা বিধবা মহিলা তার বিবাহ করলে সব আছে জানো? তাই নাকি? তুমি কি বিয়া করবা? বিয়া তো করবা না। হ্যাঁ, কথা কইবা শুধু, কথা কইলে তো পাপ হইব। হয় দোলন, তুমি আনা কাল পাপ সাপের কাল দলিল লইয়ে বইছো। ওই মহিলার সম্পত্তি যে আমার শ্বশুরের ঠগাই খায়, হেইনে ধান ফান জেমে যায়, হ্যাঁ যে আমরা গেলি হে জায়গায় পাপ সাপের হিসেব তোমার আয় না? আচ্ছা শোনো, এত কথা দরকার নাই, আমি একটু দোকানে যাবো, তুমি একটু বাড়ির দিকে যাও, বড় দুলাবারে বলো হ্যাঁ বেশি গাজানোর দরকার নাই, যদি দিলে দিব, না দিলে নাই। তুমি এত পাপ সাপের যখন দোলন হিসেব করো, তোমার ওদিকে যাওয়া লাগবে না, আমি যাই। আমি যদি মহিলার লগে ভালোবাসার পেশালের যদি আলোচনা তৈরি করতে পারি, আমি হেলক কিছু কথা কম,
দরকার হয় বড় দুলো ভাই বাইক করিয়ে দেবো। বেড়া ভাই শোনো শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, এমন কিছু কইরো না যাতে তুমি বিপদে পড়ো, কথাটা মনে রেখো। যাও। আরে বোকা, আমার আগেরও পূর্ব অভ্যাস আছে না, যদি সুন্দর একখান মুখ পাইতাম, যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহিষী খাইলা পানের খিলারে বানাই খাওয়াইতাম। আইনা আমার দিকে রাগ করছেন কিয়া? আমি তো আইসি আইনের একটু সাহায্য করবার লাগিয়া। দেখেন দুলা ভাই, আমি একজন অসহায় নারী, আপনি এই অসহায়ত্বর সুযোগ নেবেন না। ওমায়া, এই যে ভুল বুঝতেছুন, আমি অসহায়ত্বের সুযোগ নিতাম কিয়া? আমি আইসি আইনের সাহায্য করবার লাগিয়া। এই মনে হয় আইনের আমি হতে পারছি ফাড়িত, আইনে হুত্তাছুন গিয়া মাড়িত। ফাড়ি আর মাড়ির পার্থক্য বোঝন লাগতো না? না, কিছু বোঝা লাগতো না, আমার যা যাই বলেন কেন, আমি আমার স্বামীর ভিটা বাড়ি কিছুই বিক্রি করবো না। এই যে ব্যাককলের মতো কথা কইন, শুনুন, এই যে আইনে যে জমিটা বেচবার কথা কইতেছি, এটা আইনে বেচলে আমার কোনো স্বার্থ নাই। আমার শ্বশুর আমারে ভাড়াইছে, তো আমি তো গড় জামাই তাই জানুনি তো, আমি হেলের বড় জামাই। মানে আমি যদি মনে করেন জমিটা আইনের কাছ থেকে নিয়ে দিতারি, তাহলে আমার শ্বশুরে আমার খুব আদর করবো, এটাই আমার পাওয়া। আইনে রাজি হয়ে যাবেন না দুলা ভাই, আপনি যত কথাই কন, আমি এখনই ভালো আছি, আমি জমিটা আমি বিক্রি করবো না। বুঝছি বুঝছি বুঝছি, আইনে মনে হতাছুন যে আমার শ্বশুরের টেন জমিটা বেচবেন, বেচনের পরে যদি টিয়া পয়সা ঠিক মতো না পাইন, এটা লই আপনার কোনো চিন্তা করানো লাগতো না। এই যে আমি আপনার মাথা শুয়ে কথা দিচ্ছি, টিয়া আইনের কোনো লড় চলিত না। আরে আপনি সিল্লাইলে তো মানুষ মান যাবো, সিল্লাইন না যে খারাপ হয়। পুতিন, প্রেম কেউ পায় আবার কেউ পায় না, বুঝছোস? কেউ পায়া ধরে রাখতে পারে, কেউ আবার ধরে রাখতেও পারে না, বড়ই বিচিত্র। হরে ভাই, এটা সত্যি বড় বিচিত্র। এই যে দেখেন আমারে, আমি ইতিরে ভালোবাসি, ইতিরে ভালোবাসা তার পিছনে পিছনে ঘুরি, আর সে কি বলে জানেন? সে নাকি অন্যজনের ভালোবাসে। এইটা কোনো কথা ভাই? এই দুঃখ আমি কারে কম? দুঃখ কারো কাছে কর দরকার নাই, মনের দুঃখ মনেই রাখো। মনের দুঃখ মনে রইল রে, বুঝলি না রে সোনার সান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। প্রেমের দায়ে ঘর ছাড়িলাম, ছাড়লাম আপন জন, মান কুলো মান সব হারাইলাম, সার হইল কান্দ। ছিলেন জায়গাটা? আরে পাশের বাড়িতে মনে হয় শেফালি চিৎকার করতেছে। তোর আমার লগে চল, রঞ্জু ভাই আসো আমার লগে। চল চল দেখি, চল 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 চল, তাড়াতাড়ি চল। তোলন দৌড় দাও ভাই, বড় ভাইরা কট খাইছে। কি কো, বড় ভাইরা কিছে? ওইসে কষ্ট, তুমি দৌড় দাও। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আইতেছি। এই খারাপ, আর দাঁড়াও। একদম চুপ থাক। তোরা যখন সুযোগ পাস মানুষের পিটাস, কারণে অকারণে পিটাস, আর এখন কইতাছস ভাই আমি কিছু করি নাই। বিশ্বাস করো ভাই, আমি কিচ্ছু করছি না। বিশ্বাস না হলে শেফালি আমারে শিখাও। আপা, আমি আপনারে কিছু করছি আপা? আপনি মিছা কথা কন কা? আপনি আমার গায়ে হাত দেন নাই? ওরে গায়ে হাত দিয়া কথা কয় আর বলে কিছু করে নাই। ওই খারে সুৎকা বাইরে বাইরে, আমি ওনারে চিনি, লোকটা খারাপ না রে ভাই। তোরা প্রয়োজনে পুলিশে খবর দে ভাই, তাও মারিস না ওরে ভাই, মারিস না। খবর দেওয়া হয়েছে ভাই। এই পুলিশ পুলিশ পরে ওরা যদি না পিটাই আমগো অন্যায় হইব। ও কথা মনে নাই আমগো বাড়ি বাইলেছি পিটাই দেয়। ভাই ভাই, আইনটা নিজের হাতে তুলে দিস, পুলিশ তো আসতেছে ভাই, আইন নিজের হাতে। এ রঞ্জু ভাই, তোমার আইন লইয়া তুমি এই জায়গা থেকে যাও। এই খারগায় কি তামচা দাও তোর বালা। ও ভাই রে ভাই, ও ভাই রে ভাই, তাড়াতাড়ি জলদি যাও, জলদি দৌড়ো। আর বড় ভাইরা রে পায়া লই, ওর খবর আছে। আব্বা আপনি দৌড়েন কা? মুই তো দৌড়ে হুতাশে তোকে দৌড় দেখ। এই ভাইরা, এই দাঁড়াও দাঁড়াও, আমি আর দৌড়াইতে পারবো না, আমি আর হয়রান হয়ে গেছি। তাই তোরা দৌড়াও কা? ওরে আব্বা,
বড় ঘটনা। ওই মহিলার বাড়ি গেলাম আমি, ও আর আমার বড় ভাইরাই। আমার বড় ভাইরাই হেনে কট খাইছে। মহিলা দেশে চিৎকার চারিদিক দিয়ে মানুষজন পড়ছে। এখন হেয়ে মনে হয় মানুষজনের ধারে ধরিয়ে পাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কওটাও কি? ভাইরা ভাই, আমরা এখন কি করবো তাইলে? আমার মাথায় কোনো কাম করে না। কেমনে শ্বশুরের সামনে খারাপ, কেমনে এই ঘটনার আমি বর্ণনা করবো, আমার এখনই তো শরম হরে। বড় জামাই একটা অকর্মা, কোনো কাজ হইব না কোনোদিন ওই হার দিয়া। এই হার মুচাইতেছি জানো, ওর ইচ্ছা মতন করে বানাই। সরি তালু সাহেব, একটু মুখ খারাপ করলাম, মাইন্ড করেন না। আরে কোন সাতার মাইন্ড করবো, পারলে আরে ওই আরো 4-5টা গাড়ি দাও। ওই গেলে আমার লাগ কারবার জানলে হেইকেল যদি ইচ্ছে আমারে সাহায্য করা হইতে আজকে এত বড় ঘটনার সাহস পাইতে না। বাবু তুই একটু আমার লগে, তোর লাগে জরুরি কয়টা কথা আছে। আমি কই থাকবো, আমি কই থাকবো? তুমি তোমার হৌরের দ্বারে যাও, আমি আমার পোলার লাগ কয়টা কথা কইয়া আইতেছি। আই বাবা, এই তোর নাম কি রে ভাই? তোর দিকে গেছি স্যার আমি, আমার নাম মিলেন না স্যার। আমার নাম মিলিন না। তো মিলিন না, তুই ঘরের মধ্যে 1 লাখটা মাইয়ে ভাই ভিত্তিতে কিনলেই তোর মাথার মধ্যে গিলেও না যে দেশের নারী নির্যাতন মামলা আছে, আইন কানুন আছে। স্যার আইনের না ভুল বুঝাইছে স্যার। আমার শ্বশুর আছে না, হেলে কইতেছে যে এই আফারটাই একটু জমি আছে, জমিটা কিনে লাগে। তা আমি তো হিরে স্যার মানুষের বালা বুঝাইতারি। শ্বশুর কইছি তুমি যাও বুঝাও। আমি আয়া হেলার একটু জমিটা বেচনের লেগে বুঝাইতেছিলাম, আর কিছু না স্যার, বিশ্বাস করুন স্যার, আর কিছু না স্যার। আবার মিছা কথা কইতেছেন, আপনি আমার গায়ে হাত দেন নাই, সত্য কথা কোন? এই তোর হরের নাম কি সেটা বল। স্যার তার শ্বশুরের নাম শহর আলী, জন্মের বিখাউজে স্যার বিখাউজ। কয়েকদিন আগে আমারও মারছে, আমি ওই মাইরের বিচার পাই নাই। সম্মানী লোক আমার শ্বশুর, সম্মানী লোক স্যার। সে সবার সাথে অন্যায় করে, সে আমার সাথেও অন্যায় করছে, তার ভাইয়ের সাথেও অন্যায় করছে। তার ভাই জমির বাঘ চাইছে, কিন্তু সে ওই জমির বাঘ দেয় নাই, উল্টারও মারছে। এই যে এই জামাইরা মিল্লা মারছে। নো 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 স্যার, 100% নো নো স্যার, এটা একদম মিছা কথা স্যার, ডাহা মিছা কথা স্যার। বাবা তোর লাগার কে কে ছিল সেটা বল। স্যার আমার লোকে তো হারুন নিয়ে আসিন আর দুলন নিয়ে আসিন আমার ভাইরা। বাবু রে, পুরো গজবেরা করে বলছিস তোরা সমাজ। 3 বারের মধ্যে কি মিল? 3 বারা মিল হই তোরা 1 লাখ টাকা মাইনের কাছে আইছত, কিল্লাইছত তোরা, কিল্লাইছত। হেই দুকা কই আগে, হে দুকারে ধরি তোর হররে ধরি, তারপর তোর লয় কথা। স্যার ঘটনা মিছা, কিন্তু স্যার হের দরান একটু স্যার। আইন নিজের হাতে তোলাটা দণ্ডনীয় অপরাধ। আমি যাইতেছি এই 3 গাড়ি ধরার লাগিয়া, তোরা কেউ তার গায়ে হাত দিবি না, তার দিকে খেয়াল রাখ। ওহন স্যার কি মাইন কইছে, ওহন আইগা বল। লড়র বড়র করো একলা মাইয়ে ভাইয়া। আসো। বুঝবো না মজা, আইন নিজের হাতে তুলে নেওয়া দণ্ডনীয় অপরাধ। আয় দণ্ডনীয় অপরাধ কিনা আপনি বুঝবেন না। আমারে মারছেন না, এখন আপনাকে জেলখানায় নিয়ে ইচ্ছা মতো পুলিশের। হায় হায় রে, আমার মিলনের কার আটকাইলো। আল্লাহ, আমার মিলনের অন কি হইব? ঘরে বউ নিয়ে গেছে আরেক বেডির লগে প্রেম করতে, ধরাও খাইছে। কি কইলি তুই? পাবলিক ইচ্ছা মতো মারছে, এখন যা পাবলিকের মাথা ফাটাই আয়। দেখ বিউটি, কথাবার্তারা ঠিক করে কইলাম। আমার স্বামী নামে একটা বাজে কথা কবি না। আমার স্বামীর চরিত্র ভালা। ওনার স্বামীর চরিত্র ভালা, কত ভালা তা মনে আমরা জানি না। এই কি জানোস তুই? কি জানোস? কি জানি সেটা নালে পরেই কইলাম। এমনি তোর জামাই মাইর খাইছে, তোর মন মেজাজ ভালো না, কাটা গায়ে নুনের সিটা না দিই। তোরে কইলাম আমি কবর দিয়ে আনিব বিউটি। তোর জামাইরে যে ওইদিকে পাবলিকে কবর দিতেছে, পারলে যে ওইটা ঠেকা, আমারে কবর পরে দিস। পরে দেখবি পাবলিকের মার খেয়ে তোর জামাই মরে গেছে, তুই যাই হারে কবর দিবি। আল্লাহ আল্লাহ, আমার মিলনের কিছু হইলে আমার কি হইব? আমার পোলাটার কি হইব? কি আবার হইব? তুই বিধবা হইবি, তোর পোলা এতিম হইব। করো তোরে আগে শেষ করে লই। খারাপ খারাপ, তোর জামাই একটা খারাপ আর তুই খারাপের বউ। খারাপ ওরা বলে আমার বোন। আচ্ছা আমি ওই যে কিতাব এই কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলো। ওমায়া ওমায়া সারে তো কইছে আমার মারণ যেত না। ওমায়া এই সারে সারে যাও সারে সারে বিচার সারে কি তোর সারে বিচার দেম তোর সারে কি দৌড় দিবি? এবার আমি একটা জিনিস বুঝলাম না, তোরা 3 ভাইরা গেলি এক লগে, এর মধ্যে তোর বড় ভাইরা কট খাইলে তোকে কিছু হইলে না, কি সমস্যা আমাদের একটু কদি বাগান? আপনি ডেম কথাটা কম কেউ কইবেন না তব্বা। আরে বেটা তুই কি বলো তাই, আমার পোলার গোপন সমস্যা হেই যদি আমি মানুষের হেলে আমার ইজ্জত থাকে। আব্বা মোরা 3 বাইরায় শেফালিগো বাড়ি গেছি না, বড় বাইরারে পাঠাইছি শেফালিগো ঘরে, দেখি আয় না। এবার আমি গেছি যাইয়া বাইরাই দস্তে দরজাগ্য দিয়ে দিছি, যেই দরজাগ্য দিয়ে দিছি আর শেফালি লইছে আঠালি বাটালি চিক করি, যেই চিক করে লইছে অস্তে আমি দিছি দৌড় বাইরায় কট। আরে বেটা তুই একটা কামের কাম করছো, আল্লাহ বিচার দিছি, আল্লাহ বিচার হচ্ছে, আর বাইরে মগো হারুন বাইরে যে দরজা লাগাইতেছে। বা আপনি কি মনে আছেন
আমি সব বলে গেছি। আমার বড় ভাইরা আপনার মাথাটা ফাঁসাইয়ে পিডিয়ান দিয়ে মাথাটা ফাড়াইয়া লাগছে। আমি খালি সুযোগের অপেক্ষায় রয়েছি, সুযোগ পাইছি ওকে কামে ফাড়াই দিছি। এখন বুঝুক টাকা আল্লাহ বিচার দিয়েছে, বিচার ডাকাল ঠিকঠুক মতো পাইছে। এখন বুঝুক বাবু আয় ভাসান তোর একটা চুমা দি। বিড়ির গন্ধ লয় না। আরে না আমি দাঁত মাজি। ও বাবা রে, ওরে বাবা, ওরে বাবা। খাড়া 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 এই চশমা খোল, খোলেন। খোল। তোরা কেমনে ধরা পড়লি? হ্যাঁ আব্বা বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। আমি বাইরে দাঁড়াইছিলাম, হারুন এসে হঠাৎ ভোট দিল, আমিও কিছু না বুঝে তার পিছিয়ে দৌড় দিছি। হ্যাঁ আপনি দৌড় দিবেন কে লেগা? আপনি দৌড় দিবেন কে লেগা? আবার দৌড় দিছে কে লেগা? পিটামু কতক্ষণ? দেখছেন আব্বা, আপনার ছেলে আমার মারতে চায়। তোকে তো মারানি কাম, মাইরা হাড্ডি গুড়া গুড়া করে দেওয়ার কাম। যা আমার সামনে দিকে যা। কি বলেন আব্বা, কোথায় যাবো? তখন যেদিকে মন চায় সেদিকে যা, খালি আমার বাড়িতে যাবি না। হ্যাঁ হ্যাঁ কি বলেন আব্বা, বাড়িতে না গেলে তো পুলিশে ধরে নিয়ে যাবো। কেন পুলিশ করতেছে? আর তোরা বাড়িতে আইলে আমি পুলিশে ধরাই দেবো। এটা আপনি কি বললেন আব্বা? আমি আপনার জন্য জান দিয়ে দেই, আর আপনি বলতেছেন আপনি আমার পুলিশে ধরে দিবেন। তো কি করুম? হ্যাঁ তো গোরে কইছি কোন রকম ভাবে কোন মেয়ে মানুষের সাথে বেহুদা ঝামেলা করবি না, আর তোরা তাই করছস। হ্যাঁ তোরা যে আকাম করছস সেই দায়ভার কি আমি নিমু? হ্যাঁ আমি তো নিমু না। যা সামনে দিকে যা। ঝামেলা তো আমি করি নাই, ঝামেলা আমার কথা ভাই। যা। আরে খারাপ রয়েছেন কে লেগা? যান। হ্যাঁ দেখতেছেন তুমি জানি মনে করো আব্বা বলছো না। আবার চশমা পরে, চশমা খোলেন। দেখছেন আব্বা? পুলিশের সামনে পড়লে তুই কি কবি? কি গো কুমা, আব্বাই দুলাভাই গো শেফালি বাড়ি যেতে গেছে না। কুমা আমি কিছু জানি না। হ্যাঁ এইটাই কবি। চল। স্যার আমরা কিছু করি নাই স্যার। এই খাড়া, এই তুই মিটার ইটার ধর, এই চল চল, এই চল 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 চল, এই খাড়া, এই দাঁড়া, এই খাড়া। আমি একদিকে এই তুই মিটার, এই খাড়া হুট, এই ভারত খাড়া, এরে খাড়া তুই কোন এই গির খাড়া করা, খাড়া করা, খাড়া করা। উড়া উড়া উড়া। হ্যাঁ ও স্যার আমারে ধরছেন কে? আমি এটা বেগুনা মাছুম বলে আমার অপরাধ কি? তুই খাই না থাকবি তোর চিল্লে। ওরে স্যার আপনি বুঝেন না, কাজে জায়গায় বাপে দৌড়ের উপরে আছে, পোলার খারাই খেয়ার কোনো পরিবেশ আছে? তোর কথাবার্তা শুনতে গেলাম তোর বাড়ি মনে হয় না। তোর বাড়ি কোনায়? স্যার আমি এই জায়গায় গরজামার চাকরি করি। কি চাকরি করো? গরজামার। আরে রোমান তুমি শুনছো কখনো গরজামার চাকরি আছে? হ্যাঁ ঠাকুরটা ভরবের মধ্যে আজ তো বোঝা শেষ। তুই এসে তো আসামির বাইরা ভাই। স্যার ঠিক আছে বাইরা ভাই, কিন্তু আমি তো অপরাধের সাথে জড়িত না। তুই অপরাধী না নির্দোষ এটা বাবার হরের টাইম আছে। আর তুই ওনার লগে যাবি তো হর ভাই, তোর হরের দরকার লাগবে। চল স্যার আপনার আমি একটা গল্প শুনাইতে চাই। কি গল্প? 36+। একদিন আমি রাস্তা দিয়ে যাই, দেখি এক বাড়ির দরজা খোলা, দরজা দিয়ে তাকাই দেখি একজন মহিলা শুয়ে রয়েছে। আমি সেখানে গেলাম, উকি দিলাম, দেখলাম, কিন্তু আমি ঘরের ভিতরে ঢুকে তার সাথে কথা বললাম না। তাইলে আপনি বোঝেন আমি কত ভালো মানুষ। স্যার একটু কথা কম পার্সোনাল বলি। চল স্যার আপনারা একটু সরেন। রাকিব যাও বল। স্যার আমাদের না 5,000 টাকা আছে নগদ কস করছে, আপনার দিয়ে দিই, কেউ বাদ দেওয়া লাগবে না, আপনি এলা খান, আমার সাহায্য দেবেন। পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।